বাংলাদেশের সব রাজনৈতিক নেতাকর্মীরা তার কাছ থেকে শেখার অনেক কিছুই পাবে। একসময়ের পুরো বাংলার গণমানুষের নেতা ছিলেন মরহুম এ.কে ফজলুল হক। তার জন্ম এখন যেটা বাংলাদেশ এখানেই, সেজন্য বিশেষ করে আমরা তাকে আমাদেরই এই দেশেরই নেতা বলে আমরা মানি। আজকে তার ৬৪তম মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। আমরা তার কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছি, দোয়া করেছি তার আত্মার মাগফিরাতের জন্য। এবং আমরা এটা বিশ্বাস করি যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তিনি ছিলেন এক প্রবাদ পুরুষ এবং এদেশের গণমানুষের কল্যাণের জন্য তার অসংখ্য অবদান। যেখানে তিনি শায়িত আছেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এই বাংলাদেশের উচ্চ আদালত, এই বহু কিছু প্রতিষ্ঠার তার যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান আছে। কৃষকদের জন্য তিনি যে প্রজাস্বত্ব আইন করিয়েছিলেন, এটা যুগ যুগ ধরে দেশের কৃষিজীবী মানুষ তার সুফল ভোগ করছে। সাধারণ মানুষের প্রতি তার ভালোবাসা ছিল এবং সাধারণ মানুষ তাকে ভালোবেসেছিল। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের সব রাজনৈতিক নেতাকর্মীরা তার কাছ থেকে শেখার অনেক কিছুই পাবে। কিন্তু তাকে নিয়ে আমাদের দেশে আলোচনা, পর্যালোচনা এটা কম হচ্ছে। আমরা আজকের এই দিনে সবার প্রতি অনুরোধ করব, আমাদের যারা মিডিয়ায় আছেন তাদের প্রতি অনুরোধ করব যে তারাও যেন তার জীবন এবং জীবনী নিয়ে তারা যেন লেখালেখি করেন। বাংলাদেশের সাধারণ মানুষ এবং রাজনৈতিক কর্মীদেরকে তারা যেন শেরে বাংলা সম্পর্কে আরও বেশি জানার, আরও বেশি বোঝার এবং সেখান থেকে আরও কিছু শিক্ষা নেওয়ার সুযোগ পান। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা এদেশের মানুষের কল্যাণে যারাই কাজ করেছেন, দলমত নির্বিশেষে আমরা সবার প্রতি শ্রদ্ধা জানাই, সবার কাছ থেকে আমরা শেখার চেষ্টা করি। শহীদ জিয়াও সেটা করেছিলেন। তিনি বিভিন্ন দল থেকে ভালো মানুষ যারা, যোগ্য মানুষ যারা, তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। আপনাদের খেয়াল থাকবে যে তার সময় জাতীয় সংসদে সবচেয়ে বেশি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব ছিল। ডান, বাম, মধ্য বাম সবাই দেশের কল্যাণের জন্য একসাথে বসে কাজ করার সুযোগ পেয়েছিল। এটা আমাদের আদর্শ হিসাবে আমরা ধারণ করি যে বিএনপি যখনই সুযোগ পেয়েছে, সময় হয়েছে, বিএনপি গণতন্ত্রের পক্ষে, সবার অধিকার রক্ষার পক্ষে কাজ করেছে। এখনও আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে চেষ্টা করছি। আমরা শেরে বাংলা ফজলুল হকের তার স্মৃতিগুলি সব বিনষ্ট করে ফেলা হয়েছে। একটু আগে তার পরিবারের সদস্যরা বলছিলেন যে চাখারে তার যে গেট ছিল শেরে বাংলা তোরণ, সেটা ভেঙে ফেলে অন্য নাম দেওয়া হয়েছে সেখানে। এটা রাজনৈতিক আচরণ নয়, কিন্তু করা হয়েছে। বহু কিছুই নষ্ট করে ফেলা হয়েছে। আমরা আশা করব যে আমাদের দলের যে সরকার, সেই সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলি দেখা হবে এবং শেরে বাংলা ফজলুল হকের যে মর্যাদা, যে দাম, যে গুরুত্ব বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ইতিহাসে যেন সেটা লিপিবদ্ধ হয়, এ ব্যাপারে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং শিল্প বিষয়ক উপদেষ্টা এখানে আছেন। আমরা একসাথেই আমরা চেষ্টা করব যাতে শেরে বাংলা ফজলুল হকের যথাযোগ্য স্থানে যেন শেরে বাংলা ফজলুল হকের স্থান হয়।